বিসমিল্লাহির রাহমানির রহিম আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই সূরাটি আল্লাহ তাআলা নাযিল করেছেন মক্কায়। এটি হচ্ছে কিয়ামতের যে আলোচনাগুলো আছে, কিয়ামতের যে ভয়াবহ আযাবের কথা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, সেই সূরা সমূহের মধ্যে একটি সূরা। আমার ভাইরা, এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়ে পৃথিবীর মানব মণ্ডলীকে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, আজকে তোমরা যারা দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ভর্তি করো, এই মতবাদে বিশ্বাসী হয়ে তোমরা যারা জীবন চালাও, তোমরা যারা পরিবার পরিচালনা করো, তোমরা যারা সমাজ চালাও, রাষ্ট্র চালাও, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই সূরাতুত তাকাসুরের বিশেষ ফজিলত আল্লাহ তাআলা বান্দাদের জন্য রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে এইভাবে বসা আছেন। আল্লাহ নবীজির সাহাবায়ে কেরাম সামনে আপনাদের মতো বসা আছেন। আল্লাহ নবী মসজিদে নববীর মিম্বার থেকে আলোচনা করতেছেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি কি নাই যে ব্যক্তি রাত্রে শুতে যাবার আগে বিছানাতে যখন পিঠ লাগাতে যাবে, সেই সময়ে কোরআনুল কারীম থেকে 1000 আয়াত তেলাওয়াত করে শুইতে যাইতে পারবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চুপ। 1000 আয়াত তেলাওয়াত করা কি চারটিখানি ব্যাপার? বলেন। রাত্রে ঘুমাতে যাওয়ার আগে যখন চোখটা মুদে যায়, চোখটা বুজে যাওয়ার মতো অবস্থায় যায়, তখন আমরা যদি চাই 1000 আয়াত তেলাওয়াত করতে পারবো কি? আমাদের দ্বারা সম্ভব নয়, ঠিক না? যেহেতু আমরা কমজোর ইমানদার। সাহাবায়ে কেরাম কেউ কথা বলেন নাই। আল্লাহ নবী আবার সাহাবায়ে কেরামকে প্রশ্ন ছুড়ে দিলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি কি নাই ঘুমাতে যাওয়ার আগে 1000 আয়াত তেলাওয়াত করতে পারবে? আমার সাহাবীরা চুপ। তৃতীয়বার আবার সাহাবায়ে কেরামদের মাঝে আল্লাহ নবী প্রশ্ন ছুড়ে দিলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি কি নাই যে ব্যক্তি শুতে যাওয়ার আগে 1000 আয়াত তেলাওয়াত করতে পারে? কেউ কথা বলে না। আমার ভাইরা, সব শেষে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদের মাঝে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি কি নাই ঘুমাতে যাওয়ার আগে কোরআনুল কারীমের 102 নম্বর সূরা সূরাতুত তাকাসুর তেলাওয়াত করে শুতে যাইতে পারবে? সব সাহাবায়ে কেরাম হাত তুলে ফেলেছে, যেন বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা, ঘুমাতে যাওয়ার আগে আমার কোন উম্মত যদি, আমার কোন সাহাবী যদি সূরাতুত তাকাসুর তেলাওয়াত করে শুতে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 1000 আয়াত তেলাওয়াত করলে যে সওয়াব দেওয়া হতো, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় সেই সওয়াব লিখে দেয়। কত বড় ফজিলতপূর্ণ কথা! পারবেন তো আপনারা ইনশাআল্লাহ? যাদের মুখস্থ আছে, প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে এই সূরাতুত তাকাসুর আপনারা তেলাওয়াত করবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, অসংখ্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী পথ আমাদেরকে দেখিয়েছেন, ফজিলতপূর্ণ হাদিস আমাদেরকে বলেছেন যে আমলগুলো যদি আমরা করতাম তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত প্রিয় হাজির, এজন্য আসুন, কোরআন জানলে, কোরআন মানলে, কোরআনের আমল করলে আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কি বলেছেন? আমার ভাইরা, আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আজকে এই দুনিয়ার মানুষ সম্পদের আধিক্যতা বাড়ানোর জন্য, প্রাচুর্যতা বাড়ানোর জন্য, ক্ষমতা পাওয়ার জন্য আজকে দুনিয়ার মানুষ পাগল পারা হয়ে গেছে, বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মানুষগুলি আজকে যারা একতলা আছে 2 তলা বানানোর জন্য চেষ্টা করে, যার 5 তলা আছে 10 তলা বানানোর জন্য চেষ্টা করে, যার 1 কোটি আছে 5 কোটি বানানোর চেষ্টায় তারা লিপ্ত, যার একটা ভাটা আছে সে 5টি ভাটানোর জন্য ব্যস্ত হয়ে যায়, যারা বলেন ঠিক কিনা? তাই তো আল্লাহ বলছেন বান্দারে, এই দুনিয়াতে মানব জাতির দেহে যতদিন রূহ থাকবে, যতদিন তাদের জীবন আছে, যতদিন তারা এই দুনিয়াতে বেঁচে থাকবে, ততদিন তারা প্রতিযোগিতা করতেই থাকবে, ততদিন তারা চেষ্টা চালাইতেই থাকবে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তারা কবরে পৌঁছায়, যতক্ষণ না তাদের মৃত্যু হয়, যতক্ষণ না তাদের কাছে গড়গড়ানি আসে, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর মানুষগুলো তারা খাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাবে, তারা সম্পদ বাড়ানোর জন্য প্রতিযোগিতা করবে, সন্তান বাড়ানোর প্রতিযোগিতা করবে, লুটপাট করার জন্য প্রতিযোগিতা করবে, হাটঘাট বাজার দখল করার জন্য প্রতিযোগিতা করবে, যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাই তো আল্লাহ বললেন বান্দারে, ও পৃথিবীর মানব জাতি, আমি তোমাদেরকে স্মরণ করায় দেই, আমি আল্লাহ ছিলাম, আছি, থাকবো। এই দুনিয়াতে যারা তোমরা যারা আল্টো ফাল্টো চলাফেরা করতেছো, তোমরা যারা এদিক ওদিক ঘোরাফেরা করতেছো, নগদ জামাও হাতে পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দুনিয়াটা মস্ত বড়। এই মতবাদে যারা বিশ্বাসী হয়ে এই মতবাদকে যারা প্রতিষ্ঠিত করতে চাইছো, তোমরা স্মরণ রেখো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য মরণ রেখে দিয়েছি। কি রেখে দিয়েছেন?